আপনি বলুন আপনার আপনার এই মুন্ডিত মস্তক যে দাবি নিয়ে আপনি মাথার চুল ফেলে দিয়েছিলেন, আপনি আজকের বৈঠকের পরে আপনার কি বক্তব্য? দেখুন, আজকে আমরা প্রত্যেকেই কোথায় জটটা এবং সেটা আমরা জানতে পেরেছি এবং পয়েন্ট আউট করেছি এবং সবাই পয়েন্ট আউট করেছে। আমাদেরকে বলা হয়েছে যে দ্রুততার সঙ্গে নিয়োগটা দিয়ে আমাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হবে এবং আগামী 22 তারিখ জানতে পারবো আমরা যে কতটা এই আলোচনা বা বৈঠকটা সাফল্যমণ্ডিত হয়েছে এবং আমাদের নিয়োগটা কত একটা টাইম হয়তো লিমিট আমরা জানতে পারবো। তো সেই দিনই আমরা জানতে পারবো এবং নিয়োগটা আশা করছি মাননীয়ার নির্দেশে বা মাননীয়ার উদ্যোগে অবশ্যই আমরা দ্রুত স্কুলে ফিরবো। আমাদের সমস্ত যন্ত্রণা আমরা মুক্তি পাবো সমস্ত যন্ত্রণা থেকে। আমাদের জীবনটা হয়তো বাঁচবে প্রত্যেকে 9 to 12 এর প্রত্যেকটা প্রার্থী, চাকরি প্রার্থী। আমরা খুবই খুশি হয়েছি আজকে এবং আরো খুশি হব যেদিন নিয়োগ পেয়ে আমরা বাড়ি ফিরবো। আমার একটা প্রশ্ন হচ্ছে, যে জট এতদিন কাটলো না, প্রায় 1 বছর 1.5 বছর কাটলো না, আপনারা 102 দিন ধরে আন্দোলন করছেন, আর আজকে 1002 দিন, আপনারা আজকে এই 2 ঘন্টার বৈঠকে কি পেলেন যাতে আপনারা খুশি? না, কমিউনিকেশন যে গ্যাপটা ছিল, যে আইনি জটিলতার কথা বারবার বলা হচ্ছিল, সেই আইনি জটিলতা কোথায় আটকে আছে সেটা পয়েন্ট আউট হয়েছে এবং সেটা কি করে কাটানো যাবে সেটা নিয়ে আইনি পরামর্শ আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে। আজ থেকে কমিউনিকেশন শুরু হয়ে যাচ্ছে এবং কি পর্যায়ে যাচ্ছে সেটা আমরা আগামী 22 তারিখে জানবো। সেটা কি আগের বৈঠকের পর ছিল না? আগের বৈঠকের আগে আইনি জটিলতা তৈরি হয়নি, আগের বৈঠকের পরেই কিন্তু আইনি জটিলতা তৈরি হয়েছিল। সেটা এখন সুপ্রিম কোর্টে আজকে যেখানে টেকনিক্যাল বিচারাধীন বিষয় নিয়ে সব কথা বলা সম্ভব। তাদের বিষয়টা যেমন বিচার চলছে যেমন চলবে, আমাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা এবং আলাদা করেই করা হবে। না, এটা আমরা গত বছর আগস্ট মাসের 8 তারিখে যখন আমরা এখানে মিটিংটা করি, তার আগে কিন্তু আইনি জটিলতা তৈরি হয়নি। তখন আমাদের দাবিটা ছিল যে আমাদের জন্য 2179 সিট তৈরি করা হয়েছিল, বাকি 3400 মতো সিট আমাদের আগে প্রয়োজন ছিল সকলের নিয়োগের জন্য। তার আগে আইনি জটিলতা ছিল না, কিন্তু তারপরে আমরা সেপ্টেম্বর মাস থেকে আইনি জটিলতা তৈরি হয়েছে এবং সেই জায়গায় সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে আমরা বিশ্বাস করি এবং আজকে যে আলোচনা হলো তাতে আমরা ভরসা পেয়েছি যে এটা খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং আগামী 22 তারিখ আমরা জানতে পারবো এটা কি পর্যায়ে।